শোনেন, আরো আপনাদেরকে বলি, এই যে যেই ভাইয়েরা অন্যের দোষগুলো নিয়ে ফাল পারেন, অন্যের দোষ নিয়ে কি করেন, ফাল পারেন না, এরকম আছেন না, অনেকে ট্রল করেন, এরকম আছেন। তাদের জন্য কয়েকটা হাদিস বলি, মনোযোগ দিয়ে শোনেন সবাই। আর আমার যুবক ভাইয়েরা, এই যে মনে করলেন আমরা শায়েখের পিছনে, আমার পিছনে, সবার পিছনে হুজুরদের, এই হুজুর এটা করছে, এটা নিয়ে আপনি লাফালাফি করতেছেন, অন্যের দোষ নিয়ে ট্রল করছেন, মনে রাখেন এটা আপনার দুনিয়াও ধ্বংস করে দিবে, আখিরাতও ধ্বংস করে দিবে। হাদিসগুলো শুনেন ভালো করে। আল্লাহ আমাদেরকে বুঝদান করেন, আল্লাহ আমাদেরকে বুঝদান করেন। সুনানে আবি দাউদে 4880 নম্বর হাদিস, عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تغتابوا المسلمين لا تغتابوا المسلمين ولا تتبعوا عوراتهم। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া মাশার, হে লোক সকল, মান আমানা বিলিসানিহি, যারা মুখে ঈমান এনেছো, কিসে ঈমান, মুখে ঈমান এনেছো, লাম ইয়াদখুলিল ঈমানু কলবা, কিন্তু ঈমান এখনো পর্যন্ত অন্তরে প্রবেশ করে নাই, অন্তরে এখনো পর্যন্ত ঈমান প্রবেশ করে নাই। লা তাগতাবুল মুসলিমিন, তোমরা মুসলমানদের দোষগুলো বের করো না, মুসলমানদের পিছনে লেগে দোষগুলো বের করার জন্য চেষ্টা করো না। ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, দোষগুলো খুঁজে বের করো না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, যে ব্যক্তি অন্য ভাইয়ের দোষগুলো খুঁজে খুঁজে বের করে, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ওই ব্যক্তির দোষগুলো খোঁজা শুরু করে দেয়। ভালো করে বুঝেন, আমি হুজুরের দোষ খুঁজি, তাহলে আমার দোষ কে খুঁজেন? আবার বলেন, আমি যদি ওনার দোষ খুঁজি, তাহলে আল্লাহ তাআলা আমার দোষ খুঁজবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু ইয়াফদাহু ফি বাইতিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তির দোষকে খুঁজবে, আল্লাহ তাআলা তাকে ঘরে বসে লাঞ্ছিত করবে। কি করবে? ঘরে বসে লাঞ্ছিত করবে। কারা কারা ঘরে বসে লাঞ্ছিত হতে চান? হবেন নাকি? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন। আরেকটা মনে রাখেন, যারা এই যে ট্রল করেন, আল্লাহ তাআলা ওই গুনাহে আপনাকে আমাকে লিপ্ত না করে মৃত্যুই দিবে না। জামিআ তিরমিজির 2505 নম্বর হাদিস, عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من عير أخاه بدم لم يمت حتى يعمله। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অন্যের দোষগুলোকে নিয়ে ট্রল করে প্রকাশ করে দেয়, সব জায়গায় বলে বেড়ায়, লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই দোষে গুণান্বিত করে, ওই দোষে লিপ্ত না করে তাকে মৃত্যু দিবে না। বুঝেন ভালো করে, আমি হুজুরের ভালবার বলতেছি, ভালো করে বুঝেন। উনার আল আহমদ কদ তাবা বিজাম্মিল, মনে করলেন একটা গুনাহে হুজুর করেছেন অথবা আমি করেছি, আমি ধরে নেন আমি করছি, মনে করলেন 1 বছর আগে আমার একটা নারীর সাথে সম্পর্ক ছিল, ধরেন আমারটা দিয়ে দিচ্ছি, আপনারা তো আলহামদুলিল্লাহ ভালো, আমি খারাপ। এখন আমি কি করলাম, একটা নারীর সাথে সম্পর্ক করছি, করার পরে তার সাথে জিনা করেছি, জিনা করার পরে আমি আবার তওবা করে ফেলেছি। কি করছি? তওবা করেছি। 1 বছর পরে আমি একবারে ভালো, আল্লাহর কাছে তওবা করা শেষ, হঠাৎ কোনোভাবে হুজুর জানতে পারছে যে আমি 1 বছর আগে কি করছিলাম, এই গুনাহটা লিপ্ত হয়েছিলাম। উনি কোনোভাবে এটাকে পাওয়ার পরে অথবা একটা ভিডিও পাইছে অথবা একটা ফটো পাইছে, এটা ফেসবুকে তুলপাড় সৃষ্টি করে দিল। আল্লাহর রাসূল যদি সত্য হয়ে থাকে, তাহলে এই ব্যক্তি আমার তওবা করার পরে ট্রল করার কারণে এই হুজুরকেও আল্লাহ তাআলা ওই গুনাহে লিপ্ত না করে তাকে মৃত্যু দিবে না। এখন করবেন আপনারা, ট্রল করবেন? যেমন আমি আপনি পছন্দ করি, আল্লাহ মুমিন হওয়ার জন্য শর্ত কি? লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসি, নিজের জন্য আপনি যা পছন্দ করেন আপনার ভাইয়ের জন্য তাই পছন্দ করতে হবে। বুঝা আসছে? তাহলে মুসলমানদের হক, 1 নম্বর কি বলেন? সালাম দেওয়া, 2 নম্বর দাওয়াত দিলে দাওয়াত গ্রহণ করা, 3 নম্বর হাঁচি দিলে হাঁচির উত্তর দেওয়া, এগুলোর বিস্তারিত আলোচনাও করলাম। 4 নম্বর নিজের জন্য যা কল্যাণ মনে করেন, অন্যের জন্য তাই কল্যাণ মনে করা। মনে থাকবে? আর যারা গীবত করেন, এই যে গীবত, আপনারা তো মনে করেন গীবত এটা তো সামান্য ব্যাপার নয়। গীবত মারাত্মক একটা রোগ। সুনানে আবি দাউদের 4878 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال
قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أظفار من نحاس يخمشون وجوههم وصدورهم আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মেরাজের রাত্রিতে আমাকে নিয়ে যাওয়া হলো এমন একটি সম্প্রদায়ের কাছে যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। কি ছিল? এমন কিছু মানুষের সামনে দিয়ে নিয়ে যাওয়া হলো যাদের আঙ্গুলের নখগুলো ছিল তামার। ইয়াখমিশুনা ওয়াজুহাহুম ওয়া সুদুরহুম, যারা এই তামার আঙ্গুলের নখ দ্বারা তাদের চেহারাগুলো খামসাচ্ছিল আর তাদের বক্ষগুলো খামসাচ্ছিল। ধরে নেন আমরা এখানে মানুষের গীবত করি, ধরে নেন আমাদেরকে এরপরে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন মান হাউলা ইয়া জিবরিল, হে জিবরিল এরা কারা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহামান নাস ওয়া ইয়াকুউনা ফি আরাযিহিম, এরা তারাই যারা নাকি মানুষের গোশত খেত এবং মানুষের সম্মানে আঘাত করত। এরা তো তারাই যারা মানুষের গীবত করত, গীবত করার মাধ্যমে মানুষের গোশত খেত, মানুষের সম্মান নষ্ট করে দিত। এদের অবস্থা এই হবে। আজকে যদি আমরা এখানে ওয়াজ মাহফিলে বসে গীবত করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরও আঙ্গুলগুলো তামার করে দিবে আর আমরা কিন্তু আমাদের চেহারা আমাদের বক্ষকে আশ্রিয়ে শেষ করে দিব। এই জন্য গীবত করবেন। আমরা গীবত মানে কি বুঝেন? অনেকে মনে করে স্ট্রেট কাট কথা বলছি, সবার সামনে বলছি, এটা গীবত নয়, এটাও গীবত। সহিহ মুসলিমের 6487 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتدرون ما الغيبة؟ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে আমার সাহাবারা তোমরা কি গীবত সম্পর্কে জানো? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। কি গীবত সম্পর্কে সাহাবাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তখন সাহাবারা কি বলেছেন? আল্লাহ আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর রাসূল বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাই সম্পর্কে যা করলা যা বললা আর তোমার ভাই কষ্ট পাইলো, এটাই হলো গীবত। এটা কি গীবত? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ধ্বংস তাদের জন্য যারা পিছনে মানুষের পরনিন্দা চর্চা করে এবং সামনে মানুষকে ভৎসনা করে অপমান করে কথা বলে। সামনে পিছনে সব গীবত। যদি আমার ভাই কষ্ট পায়, মানুষকে সংশোধন করার বিভিন্ন সিস্টেম আছে। মনে করলেন আমি এখানে একটা কথা ভুল বলে গেলাম, এখানে অন্য আরেকটা মাহফিলে শাহ ওয়ালিউল্লাহ এটা ভুল বলছে, এটা ভালো না আমাকে বলা যে আপনার এই কথাটা ভুল হয়েছে, আপনি কোন মাহফিলে বলবেন যে আমার ভুল হয়েছে? কোনটা বলেন? আমাকে কল করে আমাকে যেইভাবে আমার সাথে কন্টাক্ট করা যায়, কন্টাক্ট করে আমাকে বলে দেওয়া হযরত অথবা শাহ ওয়ালিউল্লাহ ভাই আপনার এটা ভুল হয়েছে, আপনি সংশোধন করে নিয়েন, তাই না? কিন্তু আমরা কি করি? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে গীবত করব না ইনশাআল্লাহ। তাহলে আমার সাথে একটু বলেন, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না, গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না। কয়টা স্লোগান? 1 নম্বর গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না। এটা বাড়িতে লেখা রাখবেন, মনে থাকবে? মসজিদের সামনে লেখা রাখবেন, সব জায়গায় লেখেন গীবত করব না, গীবত শুনবো না, গীবতের মাজলিসে বসবো না, গীবত কাউকে করতে দিব না। মনে থাকবে ইনশাআল্লাহ।